কার জিকির? আল্লাহর জিকির। জিকির মানে কি জানেন? জিকির মানে হলো আল্লাহর স্মরণ। আরবিতে বলে জিকির, বাংলায় বলে স্মরণ। আরবিতে বলে জিকির, বাংলায় বলে যখন আল্লাহর স্মরণ আপনার সামনে আসবে। আপনি যখন ফজরে শুয়ে আছেন তখন মুয়াজ্জিন সাহেব আপনাকে স্মরণ করায় দেবে, আসসালাতু খায়রুম মিনান নাওম। এটা হলো জিকির। ওঠো ও বান্দা, তুমি ওঠো, ঘুম থেকে ওঠো, ঘুম থেকে নামাজ উত্তম। আজকে আমরা কিসের নামাজ পড়তে আসছি? ফজর। এখন কি ফজরের নামাজ পড়তে আসলাম? কি নামাজ? জুমার নামাজ। এটা আল্লাহর হুকুম না? হুকুম না, এটাও আল্লাহর হুকুম। আল্লাহ তাআলা বলছেন, ইজা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই। যখন জুমার দিন তোমাদেরকে ডাকা হয়, আহ্বান করা হয়, মুয়াজ্জিন সাহেব তোমাদেরকে আজান দিয়ে দিয়ে বলতে থাকে, আসো নামাজের দিকে, আসসালাতু হিয়া আলাস সালাহ, নামাজের দিকে ধাবিত হও, হাইয়া আলাল ফালাহ, তোমরা মুক্তির দিকে ধাবিত হও। এই কথা যখন মুয়াজ্জিন সাহেব বলতে থাকেন, আর যারা নামাজের দিকে আসে তারা তো কামিয়াব হবে, আর যারা আসলো না, আপনার বলেন তারা কি কামিয়াব না নাকাম? তারা হলো নাকাম। যারা আল্লাহর ঘরে আসলো না, আল্লাহর সাথে জবাব দিল না, তারা মুমিন হতে, তাহলে মুমিন হতে হলে আল্লাহর ডাকে সাড়া দিতে, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম যাদাতুহুম ঈমানা। এরপর যখন তার সামনে কোরআন তেলাওয়াত করে করে শোনানো হবে, আমি আপনাদের সামনে কোরআন তেলাওয়াত করছি না? এই কোরআন যখন শোনানো হবে আর কোরআনের নূর যখন তার অন্তরের ভিতরে যাবে, মানকুশ হবে, তখন তার অন্তরটা আরো বেশি বিগলিত হয়ে যাবে, তার অন্তরটা আল্লাহর ভয়ে ভীত হয়ে যাবে, সন্ত্রস্ত হয়ে যাবে। বলুন সুবহান। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আর তার ঈমান তখন বেড়ে যাবে। এখন যা আছে ঈমান আরো বাড়ে, তাহলে ঈমান বাড়ে এবং কমে। ঈমান বাড়ে এবং ভালো পরিবেশের সাথে যখন মানুষ যায় তখন তার ঈমান বেড়ে যায়, খারাপ পরিবেশে যখন যায় তার ঈমানটা কমে যায়। বিশ্বাস হয় আপনাদের? হয় না? বিশ্বাস হয়? হয়। যদি না হয় আপনি একজন বিড়িখোরের সাথে, সিগারেট খোরের সাথে দোস্ত বাতাবেন, দেখবেন আপনাকে দুদিন পরে বিড়ি খাওয়াবে। আপনাকে গাঁজা খারের সাথে যদি দোস্ত থাকে, গাঁজা আপনাকে খাওয়াই ছাড়বে, পয়সা টয়সা লাগবে না, প্রথম প্রথম ফ্রি খাওয়াবে। চা খাওয়াবার অভ্যাস নেই, চা খোরের সাথে যদি আপনার একবার বন্ধুত্ব হয়, আপনাকে ফ্রি দোকানে নিয়ে নিয়ে চা খাওয়ানো শুরু করে। কথা বুঝলেন? পান খাওয়া, জর্দা খাওয়া অভ্যাস নেই, জর্দা আপনাকে খাওয়াবে। জর্দা খাওয়া জায়েজ আছে? মকরুহ তাহরিমা, জায়েজ হলো মকরুহ তাহরিমা। কেউ কেউ আছে গুল ব্যবহার করে, ওই গুলের সাথে গেলে আপনার কাছে একটু গুল দিয়ে দেয়, না একটু ভাই তুমি একটু গুল খাও, কি বলে দেয় কিনা? কিন্তু আপনি যদি দেখুন আলেমের সাথে, মুমিনের সাথে, ভালো লোকের সাথে বন্ধুত্ব করেন, দেখবেন তার কাছে গেলে আপনাকে, আপনার জন্য যখন আসবে মেসাক কাটবে, একটা মেসাকও কেটে নিয়ে আসবে। রোজার সময় এসে বলে, নেন ভাই মেসাকটা নেন। মেসাক করেন। মেসাক করা কি? মেসাক করা কি সুন্নাত। মেসাক করা কি সুন্নাত। একটি সুন্নাতকে যদি আদায় করে 100 শহীদের সব তার আমল নামায় লিখে দেওয়া হয়। বলুন সুবহানাল্লাহ। যদি কেউ মেসাক ছাড়া অজু করে, যে সব হবে, মেসাক সহকারে যদি কেউ অজু করে 70 গুণ সব আমার নবী বলছেন বেশি করে দেওয়া হবে। বলুন সুবহান। আমি সৌদি আরবে যখন গিয়েছিলাম, শাফি মাযহাবের, মালিকি মাযহাবের লোকদেরকে দেখেছি, তারা মেসাক পকেটে রাখে, কানেও গুঁজে রাখে। সাহাবীরা মেয়েটা কানেও গুঁজে রাখতে, যখন আমাদের দাঁড়ায় গেছে, উজু আছে, দুই পাশে দুই ঘষা, এই পাশে দুই ঘষা দিয়ে আল্লাহু আকবার দাঁড়ায় যেত। এদের মাযহাবে ওটা আছে, মেসাক না করলেই হবে না। আর আমাদের একটু শিথিল করা হয়েছে, মেসাক সুন্নতে মুআক্কাদা করা হয়েছে, তাই আমরা খুব একটা গুরুত্ব দিই না। মেসাক করি কজন আসে, সেন্ট আমরা কয়জনে ব্যবহার করি, এটা নবীর সুন্নাত। নবী 3টি কাজ বেশি পছন্দ করতেন। কয়টি কাজ? আরো জোরে বলেন, কয়টি কাজ?
এক হলো রসুল মেয়েদেরকে বেশি পছন্দ করতেন। যখন বাড়ির থেকে বের হতেন রসুলের কলিজার টুকরা ফাতেমাকে তিনি সবার শেষে চুম্বন দিয়ে, কপালে চুম্বন দিয়ে তার কাছ থেকে বিদায় নিতেন। আবার যখন আসতেন কিছু মিষ্টান্ন নিয়ে খাবার নিয়ে ফাতেমার হাতে আগে দিতেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে কাকে পছন্দ করতেন? মেয়েকে বেশি পছন্দ করতেন। 2 নম্বর, নামাজে রক্ত হয়ে গেলে রসুল পাগলের মতো হয়ে যেতেন, নামাজকে তিনি বেশি পছন্দ করতেন, এটা রসুল বেশি পছন্দ। 3 নম্বর, সুগন্ধি ব্যবহার করাটাকে আল্লাহ নবী বেশি পছন্দ করতেন। বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আমি সেদিকে যাব না, আমি আজ আয়াতটা বলেছিলাম। তাহলে 2 নম্বর বলেছি। 1ম নম্বর হলো যখন কোরআন তেলাওয়াত করা হবে, আল্লাহর জিকির যখন দেখাবে, তুলিয়াত ওই যখন তখন তার অন্তরটা আল্লাহর ভয়ে কাঁপতে থাকবে। আর যখন কোরআন তেলাওয়াত করা হবে তখন তার ঈমান বেড়ে যাবে। আর 3 নম্বর, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বলুন আল্লাহু আকবার। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সর্ব অবস্থায়, সর্বসময়, সর্বকালে, সব কিছুর মধ্যে সে আল্লাহর পরে ভরসা করবে। ভরসা করবে কার পরে? অসুস্থতা দিয়েছেন কে? ওয়াইজা মারিস্তু ফাহুয়া ইয়াশফি। যখন আমি রোগাক্রান্ত হয়ে যাই তিনি আমার রোগ থেকে ভালো করে দেন। তিনি কে? রোগ ভালো করার মালিক কে? ডাক্তারে পারবে? বৈদ্য পারবে? কেউ পারবে না। পারবে না আল্লাহ। যখন আল্লাহর হুকুম হবে তখন রোগ ভালো হয়ে যাবে। একটু পানি পড়া দিলেও ভালো হয়ে যেতে পারে। আল্লাহর নবী একবার রাস্তা দিয়ে আসছেন, একটা বিচ্ছু এসে রসুলের পায়ে কামড় দিল। কিসে? রসুল বলছেন, ও বিচ্ছু তুই চিনলি নে? আমি কে তুই জানিস? আমি তো আল্লাহর পয়গম্বর, আমি তো আল্লাহর প্রিয় বন্ধু, আমি তো হাবিব, আমি তো মুহাম্মদ রাসূলুল্লাহ। তুই তো জানিস না আমাকে, চিনলে তুই আমাকে কামড় দিতিস না। বাড়ি আসলেন তাড়াতাড়ি, এসে মা আয়েশাকে বলছেন, আয়েশা তাড়াতাড়ি একটু লবণ পানি দিয়ে গরম করো। লবণ পানি গরম করা হলো। বললে তুমি আমার ওখানে ঢালতে থাকো, সে মানে লবণ পানি ঢেলে ওখানে সেক দিতে থাকো। আর আমি 3 কুল পড়ে আল্লাহ রসুল এরকমভাবে ফু দিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে তার রোগ ভালো হয়ে গেল, বিষক্রিয়া সব নষ্ট হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। আয়েশা বললেন, হুজুর আপনি তো 3 কুল পড়লেই হয়ে যেত, এ কিছু না বলে একটু ফু দিলেই তো সেরে যেত, আপনি আবার পানি গরম করতে বললেন কেন? আরে তখন বললেন যে তুমি তো জানো না এটা একটা চিকিৎসা পদ্ধতি মানুষের শেখানোর জন্য আমি এই চিকিৎসাটা দিলাম। এর পরবর্তীতে মানুষের যখন বড় বড় রোগ হবে তখন তারা যেন চিকিৎসার কাছে যায়, শুধু পানি পড়ায় যেন বসে না থাকে। এই জন্য রসুল হযরত আয়েশাকে বললেন, পানি গরম করো, আমার পায়ে ঢালতে থাকো, পানি থালা দাও, তাহলে আমার বিষক্রিয়া তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আবার নবীর প্রেম, কত বড় প্রেম সাহাবীদের ভিতরে ছিল আপনারা শুনলে অবাক হবেন। গত জুমায় আমি তুব্বায়াওয়াল হিমায়রির ঘটনাটা আপনাদের সামনে বলেছিলাম। আজকে 2-1টি ঘটনা বলেই কথা শেষ করে দেবো। 1 নম্বরের কথা হলো কি, একবার রসুলের শরীরে শিঙ্গা লাগানো হয়েছিল। কোথায় কোনো এক জায়গায় আঘাত লাগেছিল, তাই ওই শিঙ্গা চুষে ওখান থেকে ওই ব্যথাটা তুলে নিয়ে আসে। শিঙ্গা লাগাতে যে রসুলের গা থেকে একটু রক্তও বের হয়ে গেছে, ওই শিঙ্গার সাথে একটু রক্ত বের হয়েছে। তখন রসুলের রক্ত তুলায় বা কিছুতে করে কাপড় করে লাগায় হজরতে আব্দুল্লাহ বিন জুবায়েরকে বলেন, যাও এই রক্তটা কোনো এক জায়গায় দাফন করে দিস, আমার রক্ত যেন কুকুরে ঠুকুরে কিছুতে না খায়, মাটির তলে দাফন করে দিস। বলেন সুবহানাল্লাহ। নক্কারে কি করতে হয়? দাফন করতে হয়। রক্ত বের হয়ে গেলে দাফন করতে হবে। আল্লাহ রসুল পেশাব পায়খানা করলেও দাফন হয়ে যেত। যেখানে পেশাব করতেন ওখানে ফাঁক হয়ে যেত, ওই মাটিটা 40 গজ দূরে, সেখানে পেশাব চলে যেত, পায়খানাও চলে যেত। রসুল পেশাব পায়খানা কেউ কোনো দেখেন নাই। বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীকে আমাদের মতো মানুষ ছিলেন? কি বলেন? নবী আমাদের মতো মানুষ ছিলেন? মানুষ ছিলেন। তিনি বলেছেন, আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ। তিনি তো বলবেন, কিন্তু আসলে আমাদের মতো মানুষ নন। ওনার মা বলছেন, যখন রসুলের জন্ম হলো, রসুল যখন আমার পেট থেকে বের হলেন, বের হওয়ার সাথে সাথে কাবাগারের মূর্তিগুলি হুড়মুড় করে সব ভেঙে পড়ল। 360টি মূর্তি ভেঙে পড়ল। শুধু তাই নয়, পারস্য পর্যন্ত এমন আলোকিত হয়ে গেল যে তামাম পারস্য আমি দেখতে পেলাম বসে বসে, যে পারস্য পর্যন্ত দেখা যাচ্ছে। বলে সুবহানাল্লাহ। শুধু রসুল শুধু মাটি নয়, আল্লাহ তাআলা তার ভিতরে কি দিয়েছিলেন? নূরও কিছু
দিয়েছিলেন। রসুল যখন হাসতেন তখন দাঁতের ফাঁক দিয়ে এখান থেকে সামনে দাঁতের একটা ফাঁক ছিল, ওই ফাঁক দিয়ে নূর চমকাতে থাকতো। বলুন সুবহানাল্লাহ। মা আয়েশা বলছেন আল্লাহর নবী যখন আমার ঘরে আসতেন তখন আমার হারানো সুস্থ আমি খুঁজে পেতাম। বলুন সুবহানাল্লাহ। শুধু মাটির তৈরি, আমাদের মতো মাটির তৈরি বলা যাবে? রসুল বলছেন আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নাকুম ইলাহু ওয়াহিদ। আমি তোমাদের মতো মাটির তৈরি হতে পারি, কিন্তু আমার কাছে তো আল্লাহর তরফ থেকে ওহী আসে, তোমাদের কাছে তো ওহী আসে না। ওহী কার কাছে আসে? আমাদের নবীর কাছে আল্লাহ ওহী পাঠান, আর অন্য কারোর কাছে ওহী দেন না। ওহীর দ্বারা রসুল সব দেখতে পেতেন। আল্লাহ রসুল একদিন যাচ্ছেন রাস্তায় দিয়ে, বন্ধুরা আমার সেদিকে যাবো না, নবীর প্রেমের একটা ঘটনা বলে আমি শেষ করছি। সিঙ্গা লাগানো হলো, সিঙ্গা লাগানোর পর রক্ত বের হলো। আব্দুল্লাহ ইবনে জুবায়ের নিয়ে রক্তটা পুঁততে যেয়ে কিছুক্ষণ পরে ফিরে আসলে রসুল বলছেন রক্ত কি করলে? তা হুজুর রক্ত তো পুঁতে ফেলেছি। বাহ, সুন্দর। এরপরে আল্লাহ রসুলকে বললেন হুজুর পুঁতে ফেলেছো কিনা? উনি বললেন না হুজুর, রক্ত পুঁতে ফেলি নাই, রক্তটা আমি ভক্ষণ করে ফেলেছি। আল্লাহ নবীর রক্ত যেখানে সেখানে ফেলবো আমি খেয়েই ফেলেছি। বলে সুবহানাল্লাহ। রক্ত খাওয়া জায়েজ আছে? হারাম। রক্ত খাওয়া হারাম, শুয়োরের গোশত খাওয়া হারাম, রক্ত খাওয়া হারাম। তাই তো আমরা জবাই করে দেখেন না, রক্তটা ফেলে দিই, তারপর গোশতটা নিয়ে আসি বাড়ি। তাহলে রক্ত জায়েজ আছে? জায়েজ নেই। এখন আব্দুল্লাহ ইবনে জুবায়ের অত বড় একজন সাহাবী, উনি আল্লাহ নবীর রক্ত খেয়ে ফেললেন। কি ফেললেন? রসুল বললেন ফেলে দিয়েছো এক জায়গায় তুমি দাফন করো, উনি যে রক্তটা খেয়ে ফেললেন। উনি সাহাবিক বলছেন তুমি যা রক্ত খেয়েছো? বলে হ্যাঁ আমি খেয়ে ফেলেছি। আল্লাহ রসুল তখন বলে যাও, জাহান্নামের আগুন তোমার জন্য আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। বলো সুবহানাল্লাহ। যার শরীরের ভিতরে আমার রক্ত প্রবেশ করেছে তার জন্য জাহান্নামের আগুন হারাম। তামাসাকান নার, কখনো তাকে জাহান্নামের আগুন ধরবে না, আঘাত করতে পারবে না, স্পর্শ করতে পারবে না। এটাই হলো নবীর কথা। বন্ধুরা আমার, উহুদের ময়দানে, উহুদের যুদ্ধে আল্লাহ নবী যুদ্ধ করতে গিয়েছিলেন। আপনারা শুনেছেন? কোন ময়দান? উহুদের ময়দান। ইসলামের প্রথম যুদ্ধ হয়েছিল উহুদের ময়দান নাকি? না, প্রথম যুদ্ধ হয়েছিল বদরের ময়দান। প্রথম যুদ্ধ হয়েছিল বদরের ময়দান, পরবর্তী যুদ্ধ হয়েছিল উহুদের ময়দান। সেটা মদিনা থেকে মাত্র 3 কিলোমিটার দূরে। আমরা সেখানে গেছিলাম ওই ময়দানটা দেখার জন্য। সেখানে 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছিলেন, তাদের সকলের রওজা সেখানে আছে। সেই উহুদের ময়দানে আল্লাহ নবী এমন বেকায়দার ভিতরে পড়েছিলেন, নেতার আদেশ অমান্য করার কারণে এমন বিপদের ভিতরে প্রথম দিকে মুসলমানরা যখন জয়লাভ করতেছিল তখন গনিমতের মাল নেওয়ার জন্য সবাই ছুটে চলে গিয়েছিল। সেই ফাঁকে আবদুল্লাহ বিন কামার নাম করে একজন ব্যক্তি, সে আততায়ী, সে আল্লাহ নবীর দাঁত মোবারককে লক্ষ্য করে দাঁতে তীর মেরে দিয়েছিল, তার একটা দন্দান মোবারক শহীদ হয়ে গিয়েছিল। সবাই বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোন যুদ্ধে? উহুদের যুদ্ধে রসুলের একটা দন্দান মোবারক শহীদ হয়ে গিয়েছে। দুঃখ লাগে সেই জায়গায়। আল্লাহ তার হাবিবকে কত খুশি করেছেন দেখেন। সেই অবধি আজ পর্যন্ত ওই আবদুল্লাহ বিন কামারের গোত্রের ভিতরে কোনো লোকের দাঁত ওঠে নাই। বিনা দাঁতে দেখলে চেনা যাবে এরা সেই ব্যক্তি যারা আল্লাহর নবীর করেছে। বন্ধুরা আমার, সময় শেষ হয়ে আসছে, আমি আমার কথা বেশি দূর এগোতে যাব না। শুধু এই কথাটুকু আমি বলে টেনে শেষ করে দিচ্ছি যে রসুলের চেহারায় যখন ওই দান্দান মোবারকে যখন শহীদ হলো, আর তার চেহারায় দুই পাশে দুটো হেলমেট ভেঙে দুটো কড়া ঢুকে গিয়েছিল। দুই কড়াকে বের করার জন্য আবু উবাইদা ইবনে জাররাহ দাঁত দিয়ে টান দিয়ে ওই কড়া বের করে ফেললেন। তার দুটো দাঁত পড়ে গিয়েছিল, আর পাশে রক্ত যখন ক্ষরণ হচ্ছিল, আর তখন হজরতে তখন তার এই দাঁতকে রক্তকে চুষে খেয়ে হযরত মালিক বিন সিনান এই রক্তকে চুষে খেয়ে রসুলের রক্ত পরিষ্কার করে দিয়েছিলেন। আর রসুল বলেছিলেন লাল তামাসসাকান নার, যে ব্যক্তি আমার রক্ত চুষে খেয়েছে কখনো ওই ব্যক্তি জাহান্নামে যাবে না, জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। তাহলে